রোহিণী একদিন তার বয়ফ্রেন্ড রোহিতের সাথে ঘুরতে বেরিয়েছিল। হঠাৎ করে রোহিণী বলল, এই দেখো কত সুন্দর একটা গাড়ি, এরকম গাড়ি তো আমি আগে কখনোই দেখিনি। আচ্ছা শোনো না, এই গাড়িটার সাথে একটা ছবি না তুললে আমার মনটা শান্তই হচ্ছে না। রোহিতেরও তখন চোখ আটকে গেল সামনের দামি একটা প্রাইভেট কারে। হ্যাঁ হ্যাঁ, ওটা তো আসলে অনেক দামি গাড়ি, ওটা সবাই কিনতেই পারে না, কারণ ওটা হচ্ছে এই শহরের সবচেয়ে দামি গাড়ির মধ্যে একটা। রোহিণী তখন বলে, শোনো, তুমি গাড়ির সাথে আমার একটা ছবি তুলে দেবে কেমন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই তুলে দেব। শোনো, তুমি গিয়ে গাড়িটার কাছে দাঁড়াও, আমি তোমার ছবি তুলে দিচ্ছি। রোহিণী তখন গাড়ির সামনে দাঁড়াতেই রোহিত তাকে অনেকগুলো ছবি তুলে দেয়। তারপর রোহিণী বলে, আমরা যদি দুজনে একসঙ্গে এই গাড়ির সাথে ছবি তুলতে পারতাম তাহলে কত ভালো হতো বলো তো। সে তো বুঝলাম, কিন্তু আমাদের ছবি কে তুলে দেবে বলো? এই কথা বলতে বলতেই পাশ দিয়ে একজন ভদ্রলোক আসছিল। তখন রোহিত তাকে বলে, এই যে ভাই, আপনি কোথায় যাচ্ছেন? আপনি কি আমার সাথে আমার গার্লফ্রেন্ডের একটা ছবি তুলে দিতে পারবেন? আচ্ছা, নিশ্চয়ই তুলে দেব, যান আপনি সামনে গিয়ে দাঁড়ান। রোহিত এবং তার গার্লফ্রেন্ড তখন গাড়ির সামনে গিয়ে দাঁড়ায়। ভদ্রলোক অনেকগুলো ছবি তুলে দিয়ে মোবাইলটা তাদের হাতে ফেরত দিল। তারপর ফোনে কথা বলতে বলতে রোহিতের গাড়ির সামনে দিয়ে ফুটপাতে পা দিয়ে বাইকে বসে কথা বলছে। রোহিণী তখন সেখানে তেড়ে এসে বলতে লাগলো, এই লোফার, খেয়ে দেওয়ার কাজ নেই না? আমাদের গাড়িতে পা দিয়ে বসে আছো কেন? কত দামি গাড়ি, তোমার কি কোনো ধারণা আছে? তোমার পা দেওয়ার চক্করে আমার গাড়িটার না কিছু হয়ে যায়। তখনই ভদ্রলোক বলল, আরে আপনি এভাবে কথা বলছেন কেন? আমার না হয় ভুল হয়ে গেছে, ঠিক আছে, আমি আর কখনোই আপনাদের গাড়ির সামনেও আসবো না, কিন্তু আপনাদের গাড়ির তো তেমন কিছু ক্ষতি হয়নি। রোহিত তখন বলে, হ্যাঁ হ্যাঁ, না আসাটাই ভালো। যে গাড়ি কেনার ক্ষমতা তোমার নেই, সেই গাড়ির সামনে দাঁড়ানোর যোগ্যতাও তোমার নেই। যাও, তুমি এখান থেকে আসতে পারো। ভদ্রলোক তখন তাদের কাছ থেকে অপমানিত বোধ করে সেই দামি গাড়িটার কাছে এগিয়ে গেল। তারপর সবাইকে অবাক করে দিয়ে সেই গাড়ির গেটটা খুলে সেই গাড়ি চালিয়ে রোহিত এবং তার গার্লফ্রেন্ডের কাছে এসে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে এসে সে বলল, এই যে দেখুন, এটা আমার নিজের গাড়ি। রোহিত তো এবার হতবাক হয়ে গেছে। সে বলতে লাগলো, তার মানে এটা আপনার গাড়ি? এত দামি গাড়িতে আপনি চলাফেরা করেন? ভদ্রলোক তখন বলে, শুধু এটা না, আমার বাড়িতে আরো 3টা গাড়ি এর চেয়েও দামি আছে। আর আপনি যে গাড়ি নিয়ে গল্প করছেন, সেরকম 4খানা গাড়ির শোরুমই আমার আছে। তাই শুনুন, রাস্তায় দাঁড়িয়ে ফুটানি না মেরে এমন কিছু করুন যাতে এরকম গাড়ি কেনার ক্ষমতা রাখতে পারেন। আর সত্যি কথা বলতে, যাদের বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু আছে, তারা কখনোই মানুষের সামনে বড়লোকি দেখায় না। তারা ঠিকঠাক সাধারণভাবে জীবনযাপন করে। বড়লোকি তো দেখায় শুধুমাত্র আপনাদের মতো নিচু মানসিকতার মানুষ। তাই শুনুন, দয়া করে নিজের মানসিকতাটা পাল্টান। তাতে শুধু অন্যের গাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলতে হবে না, নিজে একটা গাড়িও কিনতে পারবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।